শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে না, এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাদ। বাংলাদেশে কোন শিক্ষিত দুর্নীতিবাদ না। আমি 40-50 বছর আগের একটা দুর্নীতিবাদের খবর আছে, সেই বর্তমানের খবর আপনারাই আমার থেকে ভালো জানা। মনে হয় প্রায় 40 বছর থেকে 50 বছরের মতো হবে। ব্রাহ্মণবাড়িয়া এলাকার এক সভায় গেছিল, বাড়ি ফেরার জন্য রেল স্টেশনে আসলাম। স্টেশনে এসে দেখি গাড়ি সাইডে দিতেছে, টিকিট নেওয়ার আর সুযোগ নেই। টিকিট ছাড়াই গাড়িতে উঠলাম। টিটি সাহেবকে বললাম, টিটি সাহেব গাড়ি সাইডে দিচ্ছে, আমি টিকিট নিতে পারছি না, আমার একটা টিকিট বানিয়ে দেন, আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নেন। তিনি আমাকে একটু বিরক্তির সুরে বলল, টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম, কেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না? সরকারে আপনাকে বেতন দেয়, যারা টিকিট ছাড়া গাড়িতে উঠে তাদেরকে টিকিট বানিয়ে দেওয়া। এই কাজের জন্য সরকারে আপনারা বেতন দেয়, এই কাজটা করা যাবে না, বেতন নেন কেন? এখানে আপনাদের জানা থাকা দরকার, যত দেশের যত সরকার, যত সরকারি কর্মচারীকে যত লক্ষ কোটি টাকা বেতন দেয়, সরকারের বাপের সম্পদ না দেশের জনগণের সম্পদ? এইটা আপনাদের সবসময় মনে রাখতে হবে। কোন সরকারি কর্মচারীকে সরকার তার বাপের সম্পদের দ্বারা বেতন দেয় না, সব আপনাদের ট্যাক্সের টাকা। চকলেট কিনে খান দোকান থেকে, এটা ভিতরে ট্যাক্স আছে। আমি বললাম, তুমি জনগণের টাকা খাও, যে টিকিট করে না তাদের টিকিট বানিয়ে দেওয়ার জন্য। তোমার টিকিট বানিয়ে দেওয়া যাবে না যদি টাকা কেন খাও? এখন কয় টিকিট বানিয়ে দিতে হইলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেলে চলার জরিমানাও দিতে হবে। আমি বললাম, ঠিক আছে, আমি ভাড়াও দেবো, জরিমানাও দেবো, টিকিট একটা বানিয়ে দেবো। এখন কয়, হুজুর আপনার জরিমানা তো লাগবেই না, ঠিক ভাড়াও সবটুকু লাগবে, টিকিট ছাড়া যা মনে ছাড়া করে দেন। বলেন তো, টিকিট ছাড়া যদি আমি তাহলে 10 টাকাও দেই, এটা কি জনগণের তহবিলে জমা হইব না তার ঘরেও যাবে? এটা নীতি না দুর্নীতি? এই লোকটা অশিক্ষিত ছিল বলে সরকারে তাদের রেল কোম্পানির চাকরি দিছে না শিক্ষিত? বলেন, শিক্ষিত লোকটা দুর্নীতিবাজ হইল কেন? যে শিক্ষায় শিক্ষিত, ওই শিক্ষার মধ্যে আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় নাই। যে শিক্ষায় সে শিক্ষিত, এই শিক্ষার মধ্যে শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত হওয়ার ব্যবস্থা নেই। এই ব্যবস্থাটা আছে একমাত্র মাদ্রাসা শিক্ষা। এই 40-50 বছর আগে বাংলাদেশে আমি একজন শিক্ষিত দুর্নীতিবাজ পাইছিলাম। বর্তমান বাংলাদেশে আর কোন শিক্ষিত দুর্নীতিবাজ না। যদি আপনারা বলেন আছে, তাহলে এবার আপনাদেরই বলতে হবে, শিক্ষিত হইলে দুর্নীতিবাজ হয় কেন? একমাত্র কারণ তারা যে শিক্ষায় শিক্ষিত, ওই শিক্ষার মধ্যে শেষ বিচারের ভয় নাই। এই সমস্ত শিক্ষার দ্বারা মানুষের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত হয়। আর শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত না হইলে কোনদিন জীবনের কোন অংশে দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে না, ব্যক্তি জীবনেও হবে দুর্নীতিবাজ, পারিবারিক জীবনেও হবে দুর্নীতিবাজ, সামাজিক জীবনেও হবে দুর্নীতিবাজ, রাষ্ট্রীয় জীবনেও হবে দুর্নীতিবাজ। শেষ বিচারের ভয় অন্তরে না থাকলে যত বেশি শিক্ষিত হইব তত বেশি দুর্নীতিবাজ। এই জন্য দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য ইসলামী শিক্ষার কোন বিকল্প না। জীবনের যে কোনো স্তরে আপনি দুর্নীতিমুক্ত জীবন গড়তে চান, একমাত্র ইসলামী শিক্ষা ছাড়া কোনো বিকল্প নাই। যে শিক্ষার মধ্যে অন্তরে এই ভয় জাগ্রত হয় যে আমি কোন রকমের অপরাধ যদি করি, আর কোন মানুষ যদি আমার ধরতে নাও পারে, শেষ বিচারে দিন আল্লাহর কাছে আমার সকল অপরাধের জন্য জবাব দিতে হবে। এই ভয়টা যারা মাদ্রাসায় লেখাপড়া করেন তাদের অন্তরে জাগ্রত হয়। আর যারা মাদ্রাসায় লেখাপড়া করেন না,
তারা লেখাপড়া না করেও তাদের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করার একটা ব্যবস্থা বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে করা হয়েছে। সেটা হইল এই সম্মেলন। এই সম্মেলনে আপনাদেরকে দাওয়াত ফিরে আনা হয় কেন? আল্লাহর কথা, রসুলের কথা, কোরআন হাদিসের কথা, মরণের কথা, কবরের কথা, হাসরের কথা, পুলসিরাতের কথা, বেহেশত দুজকের কথা শুনলে যেন আপনাদের অন্তরে শেষ বিচারের ভয় যেন জাগে এবং জীবনের সর্বস্তরে যেন আপনারা সবাই দুর্নীতি মুক্ত হতে পারে। বর্তমান বাংলাদেশে কওমি মাদ্রাসা, জাতীয় বোর্ড, বেফাকের নিবন্ধনভুক্ত মাদ্রাসা সংখ্যা হইল 25,000। নিবন্ধন ছাড়া আছে আরো 5,000 কওমি মাদ্রাসা। নিবন্ধনকৃত 25,000 এবং নিবন্ধন ছাড়া 5,000, মোট 30,000 কওমি মাদ্রাসা বর্তমান বাংলাদেশে আছে। এর প্রায় সবগুলি মাদ্রাসার পক্ষ থেকেই বছরে কমপক্ষে একটা করে এরকম ইসলামী সম্মেলন হয়। তাহলে বাংলাদেশে শুধুমাত্র কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে প্রতি বছরে 30,000 ইসলামী সম্মেলন হয়। একমাত্র উদ্দেশ্য, যারা আলেম না, মাদ্রাসার ছাত্র না, যারা জীবনভর গৃহস্থী করেন, জীবনভর ব্যবসা করেন, জীবনভর চাকরি করেন, যারা স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন, সর্বস্তরের মুসলমানের অন্তরে ওয়াজ নসিহত শুনে যেন শেষ বিচারের ভয় জাগ্রত হয়, তবেই সমাজটা দুর্নীতি মুক্ত হওয়া সম্ভব। কাজে যারা মাদ্রাসার আলেমানা, মাদ্রাসার ছাত্রও না, তারা যদি এই সমস্ত ওয়াজ মাহফিলে গিয়া উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের মুখ থেকে মূল্যবান ওয়াজ নসিহত শুনে যদি অন্তরে যদি শেষ বিচারের ভয়টা জাগ্রত হয়, জাগ্রত হলো কিনা আপনি বুঝবেন কিভাবে? এখান থেকে ওয়াজ শুনে বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে যখন একটা হারাম কাজের সুযোগ পাবেন, তখন আপনি লক্ষ্য করবেন যে আপনার মনের মধ্যে এই কথাটা জাগে কিনা যে আমি সুযোগ পাইয়া যদি এই হারাম কাজটা করি তাহলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই অনুভূতি যদি জাগে, আর এই ভয়ের কারণে আপনি যদি হারাম কাজটা করার সাহস না করেন, তাহলে বোঝা গেল ওয়াজ শোনা আপনার সার্থক। আপনি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না হইলেও আপনার অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত। এইভাবে যেন সর্বস্তরের মুসলমানের অন্তর যেন ইসলামী শিক্ষার আলোতে আলোকিত হয়, এই উদ্দেশ্যে সারা বছরে সমস্ত কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে 30,000 ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। বলেন, মাদ্রাসার ছাত্রদেরকে কিতাব পড়াইবার জন্য এই সভা, না সর্বস্তরের মুসলমানের অন্তর শেষ বিচারের ভয় জাগাবার জন্য? সর্বস্তরের মুসলমানের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করার জন্য এই সভা। এই ভয় অশিক্ষিত